যাইতেছে বাবা, শুধু চোখের পানিতে। কলেজ পড়ুয়া ছাত্রদল কর্মীর মায়ের এই কান্না 12 বছর ধরে সন্তানকে তুলে নিয়ে গিয়েছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। দর্শক, ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখেছেন। আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং কি ভিডিও দেখে আপনাদের মতামত কমেন্টে লিখে জানাবেন। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো চলুন আমরা ভিডিওটি দেখে আসি। আমার দুই চোখ অন্ধ হয়ে যাইতেছে বাবা, শুধু চোখের পানিতে। কলেজ পড়ুয়া ছাত্রদল কর্মীর মায়ের এই কান্না 12 বছর ধরে সন্তানকে তুলে নিয়ে গিয়েছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর আর ফিরে আসেনি। সুদূর নোয়াখালী থেকে সোহরাওয়ার্দী উদ্যানে এসেছেন ছেলেকে যারা গুম করেছেন তাদের বিচার চাইতে। যেভাবে পারে আমার ছেলেটারে যেন আমাকে ফিরিয়ে দেয়, যদি নাও ফিরিয়ে দেয় আমার ছেলের হাতটা পর্যন্ত যেন আমি পাই। হতভাগা এই মায়ের মতো হাজারো ভুক্তভোগী ও তাদের স্বজনদের নিয়ে গণজমায়েতের ডাক দেয় মায়ের ডাক। মতিঝিলে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের হত্যা, পিলখানায় হত্যা, 15 বছর ধরে বিএনপি জামাত সহ সব বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের হত্যা গুমের শিকার এবং সবশেষ জুলাই আগস্ট বিপ্লবে আহত নিহত পরিবারের অংশগ্রহণ ছিল কর্মসূচিতে। সবার কণ্ঠে ছিল বিগত সরকারের অত্যাচারের আর্তনাদ। আমার বাবাকে ফিরিয়ে দিন, আমরা আপনাদের কাছে কিছু চাই না, আমরা অনেক কান্না করছি। ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে এবং যারা আহত হয়েছে, এই রক্তের সাথে আপনারা কেউ বেইমানি করবেন না। আমার ভাই 8 জুলাই বাসা থেকে বের হয়েছে, আর ফিরে নাই। আমার ভাই লাশটাও ফিরে নাই। কি বলবো বলেন? গণজমায়েতে অংশ নেয়া ছাত্রনেতারা বলেন, সবার আগে বিচার করতে হবে আওয়ামী লীগের। গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে। যারা সাবেক প্রধানমন্ত্রীকে নিরাপদে বিদেশ যেতে সহায়তা করেছে তাদের বিচার চান ছাত্র আন্দোলনের সমন্বয়করা। তাদেরকে কারা এই বাংলাদেশ থেকে সেফ এক্সিট দিয়েছে তাদেরকে খুঁজে বের করতে হবে। কাদেরকে ক্যান্টনমেন্টে আশ্রয় প্রশ্রয় দেওয়া হয়েছে, কারা এদের সাথে জড়িত, তাদেরকে খুঁজে বের করতে হবে। মামলাগুলো নিয়ে পলিটিক্যাল নেগোসিয়েশন হচ্ছে। আজকে টাকার বিনিময়ে মামলা লেখা হচ্ছে, টাকার বিনিময়ে মামলা উইথড্র হচ্ছে। কোনোভাবেই আমাদের যে অর্জন সেটা যাতে ভুলণ্ঠিত না হয়। আমাদের অর্জন আমাদের ভুলের কারণে, আমাদের ইগোর কারণে কোনোভাবে যাতে সেটা ভুলণ্ঠিত না হয়। মায়ের ডাকের ঐতিহাসিক কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল প্রতিটি রাজনৈতিক দলের নেতাদের। সবাই গুম খুন থেকে শুরু করে 24-এর গণহত্যার বিচারের দাবিতে জাতীয় ঐক্য গঠনের অঙ্গীকার করেন। আমরা বাংলাদেশের মানুষ, আমরা বাংলাদেশ এক এবং ঐক্যবদ্ধ, একটি পাশে ওই ভয়ঙ্কর পেশাদারদের বিরুদ্ধে তার ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য এই রাজনীতির লড়াই চলবেই। তারপরেও এই লড়াই নিয়েও যাতে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি, সেই রকম প্ল্যাটফর্ম যেন সেই রকম থাকে, সেই রকম করে সে তার যাত্রা সামনের দিকে নিয়ে যেতে পারে। দল হিসাবে আওয়ামী লীগকে বিচার করতে হবে। শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে এসে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আপনারা শক্ত হন, দৃঢ় হন, ঝুঁকি গ্রহণ করুন, আমরা আপনাদের পাশে আছি। কিন্তু আওয়ামী দোসরদের সাথে আঘাত করলে আপনার আমার স্বপ্ন পূরণ হবে না। কর্মসূচিতে সারা দেশ থেকে বিএনপি জামাতের আহত নিহতের স্বজন ও ভুক্তভোগীরাও অংশ নেন। হত্যা চালিয়েছে। যতদূর মনে পড়ে, মায়ের ডাকের এই সংগঠনটি তারা প্রেস ক্লাব কেন্দ্রিক বা ছোটখাটো মানববন্ধন বা সভা সমাবেশ কর্মসূচির মধ্যে দিয়েই চলত। এই সোহরাওয়ার্দী উদ্যানের বিশাল এই কর্মসূচি মনে করিয়ে দিচ্ছে বা জানান দিচ্ছে যে বাংলাদেশে গুম খুন বা আনুষঙ্গিক নানা কারণের ভুক্তভোগী হাজারো মানুষ, যারা এক মঞ্চে এক ব্যানারের নিচে বাংলাদেশের সব রাজনৈতিক দলের নেতাদেরকেও আনতে পেরেছে। তাদের সবার এখন একটাই দাবি, পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার। দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিও দেখেছেন। সকলের মন্তব্য এবং কি বক্তব্য আপনারা নিশ্চয়ই শুনেছেন। তো আপনাদের এগুলা শুনে কি মনে হচ্ছে? তাদের আন্দোলন কিংবা তাদের ডাক দেওয়াটা কি ন্যায়যুক্ত কিনা, কিংবা তাদের এই আবদারটা সঠিক কিনা, আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।